হাই ফ্রেন্ড, ওয়েলকাম পিসি ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাই। পুষ্পা 2 5 ডিসেম্বর 2024 রিলিজ হয়ে যাচ্ছে। আলু অর্জুন স্যার, রশ্মিকা মন্দনা ম্যাম, সুকুমার স্যারের ডিরেক্টর প্রডিউসার উনি আছেন। পুষ্পা 1 যেটা ছিলেন, এটা 500 কোটি টাকা বাজেটে তৈরি সিনেমাটি। 500 কোটি টাকা বাজেটে প্রথম ডে, মানে প্রথম দিন যেটা ওপেনিং ডে, 200 কোটি টাকা দিয়ে ওপেনিং করছে। 200 কোটি টাকা নিয়ে ওপেনিং করছে। 200 কোটি টাকা, 200 কোটির, বুঝতে পারছেন কত বড়। তো হিন্দি ভার্সনে এটা 70 কোটি টাকা, হিন্দি ভার্সনে 70 কোটি টাকা, এবং বাকি সব 5 ভাষা মিলিয়ে 200 কোটি টাকা প্লাস নিয়ে ওপেনিং ডেতে এটা শুরু হচ্ছে সিনেমাটা। তো এটা 7,500 বেশি স্ক্রিনে এটা রিলিজ করা হয়েছে। তো যাই হোক, আমি যাচ্ছি, আর হলুদ কুমড়ো পাত যাচ্ছে আমার সাথে। তো হলুদ কুমড়ো পাতের জীবন কেমন জানেন আপনি? হলুদ কুমড়ো পাতের বিড়িতে শুরু, মদে শেষ, একটা বাতকর্ম করবি জীবন শেষ। তো আমি ওকে বলে দিলাম যে তোর বউয়ের ছেলে তো কিছু বলতে পারবে না, আবার তোর ছেলের মাও তো কিছু বলতে পারবে না আমার সাথে গেলে, বুঝলি? তোর বউয়ের ছেলেও তো কিছু বলতে পারবে না, আর তোর বেটার মায়ের বড় তো কিছু বলতে পারবে না, বুঝতে পারলি? তো বলছে না, এটা কীরকম? কেন, কি বলবে আমার সাথে গেলে? যেতে হয়, যেমন খাবার খেতে সেরকম যেতে হয়। এই যে রোডটা দেখছিস, এটা কি কালো পিচ, কোথা থেকে এলো, কিভাবে এলো? নানারকম তর্ক করি না, চ তো আমরা সব, আমার সঙ্গে চ তো দেখি একবার কি হচ্ছে কি নেই, একবার তো দেখে নে। আরে সিনেমা দেখতে বলছি না, টুকলি করে দেখবি। দেখ, তোদের জীবনটা এরকম, পাহাড়ের মতো উঁচু হলেও খারাপ, আবার একটা ছোট্ট শিশুর মতো বেটে হলেও খারাপ। কেন? পাহাড়ে উঁচু উঁচু, অত পাহাড় উঁচু, কিন্তু পাহাড়কে যখন নিচ দিকে তাকাতে হয় পাহাড়টার চোখ দিয়ে, তখন নিচের লোকগুলোকে একদম এমনি করে ঝুঁকতে হয়, সেটাও পাহাড়ের খারাপ। আবার আমরা কি করি, ছোট বেটে বেটে লোকগুলো পাহাড় দিকে উঁচু করে তাকাই, এমনি করে পাহাড়ের, তো দুটোই খারাপ। তো সেরকম তোর হাতে যদি পয়সা থাকে তো তোর শখ নেই, আবার যদি শখ থেকে তো যাবার উপায় নেই। সেরকম টুকলি করে দেখবি। টুকলি করে মানে কি বলতো? চিমটি কাটি না, হলুদ কুমড়ো পাত, চিমটি কাটবি না। খুব খারাপ হচ্ছে কিন্তু, চিমটি কাটবি না আমাকে। তো তোর জীবনটা কেমন জানিস? যে হলুদ কুমড়ো পাত, এটার কারণ জানিস? কুমড়া গাছের কিন্তু বেশি দিন জীবন থাকে না, কারণ যখনই হলুদ কুমড়ো পাতটা হলুদ হয়ে যায়, তখনই আস্তে 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 ওর জীবনটা শেষের দিকে যাচ্ছে। মন্ত্র পড়বে আর জীবন ছেড়ে যাবে, শেষ। বুঝতে পারলি? তো জীবনটা তো প্রথমে বললাম যে বিড়িতে শুরু, মদে শেষ, একটা বাতকর্ম করবি জীবন শেষ। এটা আমার ডায়লগ, এটা পুষ্পা ফিল্মের ডায়লগ নয়। ঠিক আছে, দেখতে পাচ্ছি বেলুন ডেকে দেবো, এক্ষুনি ডেকে দেবো, আমার সামনেই আছে। তুই টুকলি করে সিনেমাটা দেখবি। টুকলি বলতে কীরকম, যদি কেউ মোবাইল দেখে তখন এমনি সামনের থেকে তাকাবি যে একটু দেখতে দাও, টুকলি করে দেখে নিবি। যেরকম করে পাস করেছিস সেরকম করেই, তাছাড়া তো কোনো উপায় নেই। টুকলি করে দেখবি, টুকলি করে বলতে ওই ছোটো ছোটো মোবাইল, যখন এই মোবাইলগুলো দেখবে না কেউ, তখন ওরকম করে তাকাবি, দেখতে পাবি সিনেমা। আর টুকলি করে গান শুনবি, যখন কারো বক্সে বাজবে বিয়ে বাড়িতে কোন সিনেমার গান, তখন জানবি যে এটা পুষ্পা 2 এর গান, তখন টুকলি করে তো শোনা হলো। লোকের শোনা মানে তো টুকলি করে শোনা। গান বাজছে শুনছিস সেটা ঠিক আছে, কিন্তু তুই যাচ্ছিস না কেন? সিনেমা দেখা জরুরি নয়, কাজ ছেড়ে, সবাইকে বলছি, কাজ আগে, কাজ আগে, তারপরে সিনেমা। সিনেমা যাদের ভালো লাগে তারা যাবে, সিনেমা যাদের ভালো লাগে না যাবে না। ইজ ব্যাক বলছে, পুষ্পা ইজ ব্যাক। আলু অর্জুনের অ্যাকশন আছে, এটাই ড্রামা আছে। আর আমাদের যদি একে কিছু রোল দিত তো ভালো হতো। পুরনো, মানে আমাদের যে পুরনো খুড়া আছে, আমরা বলি কুমড়ো পাতের, হলুদ কুমড়ো পাত যাকে বলছি, একটা যে সাইড রোল দিত একে, তোমার দেখতে ভালো লাগতো আর কি। মানে এমনি বন্দুক, মানে বন্দুক নিয়ে আসা, বা গুলি ভরাভরি দেওয়া, বা জুতো পালিশ করে দেওয়া, বা থুকটা আছে চেটে নিয়ে টেস্ট করা যে কীরকম থুকেছে আলু অর্জুন। মানে আলু অর্জুন থুকলো, সেটা থুকটা কিভাবে টেস্ট করবে, যে কি কি খেয়েছে সেটাও টেস্ট করতো, জিভটা চেটে চেটে, চি চি
তোকে তো আগেই বললাম আমি যে তোর বিড়িতে শুরু, মদে শেষ, একটা বাতকর্ম করবি, জীবন শেষ। এই সিনেমাটা অবশ্যই ভালো হবে, 100% ভালো হবে। এই যে সত্যি হাসছি আমি, সত্যি মানে কাশি পাচ্ছি, এটা সত্যি মানে হ্যাচ্ছ হচ্ছে, এটা সত্যি মা ষষ্ঠী এটা করছে, এটা মা ষষ্ঠী করছে আমার। এখনো পর্যন্ত মা ষষ্ঠী লেগেই আছে আমার জীবনে, কবে ছাড়বে জানি না। এই মা ষষ্ঠীটা না খুব বাজে, খুব বাজে। এত পুজো পাশা করি তাও ছেড়ে না, এত বন্দুকটা দেখছেন, মা ষষ্ঠীকে দেখিয়ে দাও এটা, ঠিক আছে? যাই হোক, এই সিনেমাটা যাদের ভালো লাগে তারা যাবে, কাজ ছেড়ে নয়, কাজ আগে, তারপর সিনেমা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হাসি মজাকে অনেক কিছু বললাম।